আজ বানানো যাচ্ছি পালক পনির। আসসালামু আলাইকুম গাইস। এই যে পালক, দু মিনিটে লেগে পানির সাথে যে দিয়েছি এটা এটা ফুটে যাবে, তখন এবার নিচে পানি ফেলে দেবো করে। পালক পনিরের লেগে এই যে মশলা তৈরি করছি, এখানে বলবো। এই যে পালক আর পনির মশলা ভাজতে লেগে গেছে। এই যে এই যে কাঁচামরিচ, এই যে পেঁয়াজ, এই যে ভালো করে ভুনতে হবে। এই যে তেজপাতা, কেউ বলে তেজপাতা, দেশে বলে ঝাল পাতা। ভালো করে ভুনা হয়ে যাবে যখন, গোটা গোটা রসুন এই যে এতে দিচ্ছি। এই যে আদা, গোটা গোটা আদা, এই যে টমাটোর এই যে দিয়ে দিলাম এর মধ্যেই, এর মধ্যেই পালক পনিরের সাথেই যাবে এই মশলা। এই যে কাজু, সবাই জানে কাজু, এই যে রেখে দিয়েছি। এই এই যে পালং শাক, পালং শাককে বেকার এই যে এইটাতে দিব, মিক্সচারে দিয়ে পিষে নিব। এই যে দেখেছো এটা কত সুন্দর কালার এসছে, দেখেই তোমাদের জিভে জল চলে আসবে। এই যে এইটা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে বেকার, ওই যে মিক্সচারের বাটিতে দিব, এইটাকেও পিষতে হবে। এই যে তুলে নিচ্ছি, এটাতে বেকার পিষে নেব। নিয়ে এই যে ময়দা, এই যে এটা নুন, তারপরে দিলাম এই যে হালকা করে একটু চিনি, ভালো করে মিক্স করে নিতে হবে। এই যে এই যে এই যে বন্ধুরা, এই যে এটা হলো দই, ভালো করে মিক্স করতে হবে এটাতে। এই যে একটু এই যে সাদা তেল, আমরা সাদা তেলই বলি, রিফাইনিও বলে, তোমাদের যেটা ভালো লাগবে সেটাই বলবা। এই যে পনিরের মশলা, এটা গরম মশলা, এটা হলদি, এটা নুন, এটা হলো ধনে পাউডার, এটা হলো মরিচের গুঁড়ো, এই যে এর মধ্যে দিয়ে দিলাম। এই যে
পিষে রেখে এটা দিয়ে দিলাম। ভালো করে নাড়তে হবে, নেড়ে 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 কালার আসবে। এবার এইটা নেড়ে নেড়ে এটা কষিয়ে নিয়েছি মশলাটা। এবার যে পালক এই যে আবার কষতে হবে। এই যে কষতে কষতে 10 মিনিট হয়ে গেছে। এই যে এবার পানিরটা দিয়ে দেবো এর মধ্যে। এটা খুব নাড়তে হবে না, নেড়ে দিলে ভেঙে যাবে। এই যে বানাচ্ছি। এই যে এই যে পানি লাগাই দিলাম এক সাইডে। এই যে এই পানি না লাগালে কিন্তু তাওয়াতে চিপটিবে না। এই না এই যে দিয়ে দিলাম, নিয়েছি। এই যে এটা এই যে সেঁকছে। এই যে ভালো হয়েছে দেখো গাইস। নাদ রুটি আর এই যে পালক পনির মাখনের সাথে খেয়েও ভালো লাগবে। লাইক কমেন্ট করিও।